আচ্ছা, তাহলে কি বললাম আমাদের, যে শুধু কিটোনল টটোমারিজম বা ফেনল কিটোটটোমারিজম এগুলো ছাড়াও আমাদের আরো এই 6টা ধরনের আমরা সামহাউ টটোমারিজম দেখতে যাই, যেখানে কিনা প্রোটন শিফট অথবা এই অ্যানাইনোট্রপিতে অ্যানায়ন শিফট, আমরা এইগুলোতে আর এখানে বন্ড শিফট মানে ইলেকট্রন শিফট, এই বিভিন্ন ধরনের টটোমারিজম দেখতে পাবো। এইখানে হচ্ছে ভ্যালেন্সি টটোমারিজম হচ্ছে আমার ইলেকট্রন শিফট, এইখানে আছে অ্যানায়ন শিফট মানে নেগেটিভ চার্জটা শিফট হচ্ছে, আর বাদ বাকি ক্ষেত্রে কি হচ্ছে আমার প্রোটন শিফট দেখেছি, টিকিটা তো দেখেছি প্রোটন শিফট। এই ধরনের এই 6টা ধরনের আমাদের টটোমারিজম আমাদের একটু অল্প অল্প করে আমাদের পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, নাইট্রো অ্যাসিড টটোমারিজম সেটা কিরকম? নাইট্রো গ্রুপটা হচ্ছে, আমি জাস্ট একটুখানি বলি, এটা হচ্ছে নাইট্রোফর্ম, ঠিক আছে। এইখান থেকে কি হয়, অ্যাসিফর্ম কি, এইটা হচ্ছে আমার অ্যাসিফর্ম, ও পজিটিভ নেগেটিভ, এখানে নেগেটিভ, এইটা হচ্ছে আমার অ্যাসিফর্ম, এইখান থেকে এটা টটোমারিজম। আচ্ছা, নাইট্রোসো অক্সিন টটোমারিজম, এটা টটোমারিজম, এটা অ্যারো ছিল ঠিক। আচ্ছা, অল্প অল্প করে দেখিয়ে দিই, নাইট্রোস অক্সিন টটোমারিজম, আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? প্রথমে হচ্ছে নাইট্রো অ্যাসিড টটোমারিজম, কি জিনিসটা, এই একটা নাইট্রো গ্রুপ এই সাথে যুক্ত, আর এই এই ফর্মটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। কি হচ্ছে, এই প্রোটনটা এইখানে পড়ছে আর এইখানে একটা ডবল বন্ড খুলে গিয়ে এইচ ধরে নিচ্ছে, এই নাইট্রো, এটাকে বলছে নাইট্রো অ্যাসিড টটোমারিজম। নেক্সট হচ্ছে নাইট্রোসো অক্সিন, অক্সিমের স্ট্রাকচার কি, এটা আমরা অক্সিমের স্ট্রাকচার জানি, অক্সিমের স্ট্রাকচার। আর নাইট্রো, এই নাইট্রো, তাহলে নাইট্রো ফর্ম অক্সিন ফর্ম, তাহলে নাইট্রোসো অক্সিন, ঠিক আছে, টটোমারিজম। এবার কি ডায়াজো অ্যামিনো, দেখ এই জায়গায় এইটা হচ্ছে আমার ডায়াজো অ্যামিনো, কিরকম ব্যাপারটা, আমি নর্মালি যদি এটা সিমেট্রিক রাখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, যদি আমি এ আর ড্যাশ আর এ আর যদি সিমেট্রিক রাখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, যেহেতু পুরো সিমেট্রিক কোথা থেকে কোথায় যাচ্ছে বুঝতে পারবো না। তাহলে আইদার আমি লেভেলিং এখানে একটা চেঞ্জ করব, আর না হলে কোনো একটা নাইট্রোজেনকে আমি যদি 15 করে দিই, মানে আইসোটোপ লেভেলিং করে দিই, তাহলে কিন্তু আমি প্রোডাক্ট কিন্তু দু ধরনের প্রোডাক্ট পাবো। এক ধারে প্রোডাক্ট পাবো যে 15-এর সাথে অ্যাটাচ হয়ে আছে, আর একটা কিছু প্রোডাক্ট পাবো যেটা 15-এর সাথে কোনো প্রোটনই নেই। এই দু ধরনের প্রোডাক্ট পাবো, তাহলে আমরা কি হচ্ছে, প্রোটন শিফট হচ্ছে, তাহলে আমি এটা কি বলবো, টোটোমারিজম, রাইট। নেক্সট আছে অ্যানাইনোট্রপি, এটা ঘটনাটা কি, সিম্পলি এতক্ষণ আমরা যা কিছু দেখছি প্রোটন শিফট হচ্ছে, এইখানটা শিফট হবে কি অ্যানায়ন, কিভাবে, ধরলাম এই একটা সিস্টেম, ডবল বন্ড মানে ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল, ভিনাইল না সরি অ্যালাইল, অ্যালাইল অ্যালকোহল, এটাকে অ্যালাইল গ্রুপ বলা হয়, আর যদি এইখানে যুক্ত থাকে তাহলে ভিনাইল হতো, এইটা হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। এইখানে কি হয়, এইখানে ওয়াটার এসে অ্যাটাচ হয়, লোন পেয়ারের সাথে অ্যাটাচ হলো, এটা ভেঙে বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হলো, কারণ অ্যালাইল পজিশনে কার্বোক্যাটায়ন খুব স্টেবল, আমরা এর পরে পরে পড়বো কার্বোক্যাটায়নের, যেমন বেঞ্জিলিক পজিশনে অ্যালাইল ক্যাটায়ন, অ্যালাইল অ্যানায়ন স্টেবল, এইখানটাও অ্যালাইল পজিশনে ক্যাটায়ন স্টেবল, অ্যানায়ন স্টেবল, কারণ কি পাশের পাই অরবিটাল আছে, রেজিওনাল স্টেবিলিটি দেবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে পজিটিভ তৈরি হলো, এবং পজিটিভ হয়ে যাওয়ার পর কি হয়, এইটা রেজোনেন্স হলো, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো, আবার এটা অ্যাটাচ হয়ে যায় এইরকম। তাহলে এখানে কি হচ্ছে, জাস্ট যেন অ্যানায়ন ট্রান্সফার হচ্ছে,
OH মাইনাস ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলছে আমরা অ্যানায়নোট্রপি। তাহলে এটা এক ধরনের টটোমারিজম। এবার চলে আসে ভ্যালেন্স টটোমারিজম। ভ্যালেন্স মানে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন টটোমারিজম কি হচ্ছে, এই সিওটিতে এইটাতে পেরিসাইক্লিক রিয়াকশন, এটা জাস্ট কি হচ্ছে, প্রথম এই ইলেকট্রনটা এই পড়লো, তারপর এই ডবল বন্ডটা এইখানে পড়লো, এই ডবল বন্ডটা খুলে এই কার্বনের সাথে, এই কার্বন থেকে এই কার্বনের মধ্যে সিগমা বন্ড, একটা পাই বন্ড ব্রেক করে একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে। তো এটা তৈরি হচ্ছে। এবং এই হাইড্রোজেনের কনফিগারেশন আপ কি ডাউন সেটা আমরা এখন বলছি না, এটা পরে ভবিষ্যতে পরে পড়া যাবে। কিন্তু এরও যে একটা জিওমেট্রি, পার্টিকুলার একটা জিওমেট্রি তৈরি হবে, পার্টিকুলার একটা জিওমেট্রি। এখান থেকে হিট দিলে বা সূর্যালোক দিলেই আমার এখানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা পাই বন্ড ব্রেক করে একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে। আবার এখান থেকে এখানে চলে আসবো, সিগমাটা ব্রেক করে ইজিলি চলে আসবো। লাস্ট ওয়ান রিং চেন টটোমারিজম। তাহলে কি, রিং একবার হচ্ছে, একবার চেন হচ্ছে, রিং হচ্ছে চেন হচ্ছে। তাই কি আমার এই ল্যাকটোন ফরমেশন, এটা ঠিক ল্যাকটোন নয়, ওয়েজ আছে। কি হয়, এইখান থেকে এখানে যদি প্রোটন দিই, এখানে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে, এইখান থেকে এই অ্যাটাক খুলে গেল, চেনে গেল। ঠিক আছে, আবার যদি প্রোটন দিই, এখানে অ্যাবস্ট্রাক্ট করবে, এখানে খুলে যাবে। তো এই হচ্ছে আমার একটা রেজোনেন্স থাকে। তাহলে এই হচ্ছে আমার কিটোনো টটোমারিজম বা কিটোফেনল টটোমারিজম ছাড়া বাদ বাকি যে টটোমারিজম এইগুলো। ঠিক আছে, মোটামুটি এইগুলোর মধ্যে সবগুলোই মোটামুটি 19-20 একটা স্টেবিলিটি আছে, কিন্তু এইটাতের মধ্যে সব থেকে বেশি হচ্ছে এইটা স্টেবল, মোটামুটি এই ফর্মটাই বেশি স্টেবল হয়ে যায়, আরগুলো মোটামুটি একই রকম স্টেবল। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সিস্টেম। তাহলে কি আমাদের মেকানিজমটা কি পড়তে হচ্ছে, তা এখন একটু ডিটেলসে দেখবো। আমার নাইট্রো অ্যাসিফর্ম আর হচ্ছে নাইট্রোসো অক্সিন, এই দুটো আমাদের একটু ইম্পর্টেন্ট, তাই একটু আমরা এটা ডিটেলসে দেখবো। বাকিগুলো আমাদের অত ইম্পর্টেন্ট নয়, দেখো। তাহলে প্রথমে আসি নাইট্রো অ্যাসিড। ঠিক আছে, প্রথমে এটাতে আসি। আচ্ছা, কি হচ্ছে ঘটনাটা, আমি একটা জেনারেল ফর্ম ধরছি, পিএইচ এটা CH3, তাহলে কি নাইট্রো গ্রুপ আছে। ঠিক আছে, এবার কি হয়, এখান থেকে এখানটা কোনো একটা বেস দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তাহলে কি হবে, এই এই নাইট্রো যখন একে টানছে, এই প্রোটনটা হাইলি অ্যাসিডিক। নর্মালি কোন একটা মিথাইল নাইট্রো মানে মিথাইল গ্রুপ, পাশে নাইট্রো গ্রুপ আছে, তাহলে এইটা নাইট্রো গ্রুপে ইলেকট্রন বেশি থাকার জন্য এর পিকে ভ্যালু, এখানে যে প্রোটনটা আছে পিকে ভ্যালু ওটা নামিয়ে দেয়, এখানে পিকে প্রায় 11-এর কাছাকাছি চলে আসে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা দিচ্ছে, ইজিলি আমার একটা প্রোটন তুলে নেবে। তাহলে এইখানেও আমার মোটামুটি আমি ধরতে পারি মোটামুটি পিকে ওই 10-এর কাছাকাছি, 11-10, মানে হাইলি অ্যাসিডিক। কারণ কি, এটা যদি নেগেটিভ হয় আমার এইটা রেজোনেন্সে আসে। ঠিক আছে, আচ্ছা এবার কি হচ্ছে, আমি যা তাহলে কি হলো, আমার নেগেটিভ পিএইচ CH3, দেখ এইটাতে রেজোনেন্স কাজ করছে। ঠিক আছে, এইখানটাও এই সল্ট রেজোনেন্স কাজ করছে ঠিকই, একটা ক্রস কনজুগেশনের মতো আছে। দেখ এ পড়তে পারে, এ খুলবে, আবার এ করতে পারে, এ খুলতে পারে, এটা যেমন একটা ক্রস কনজুগেশনের মতো না, এরকম। কিন্তু এখানে একটা কনজুগেশন। তাহলে এইটা স্টেবল না স্টেবল, এটা স্টেবল, 1 নম্বর। তাহলে আমার কি হচ্ছে, এইখান থেকে এইখানে গেল, তারপরে কি হয়, তারপর নেক্সট পড়ছে কি মেকানিজমে, কি পড়ছে, এই নেগেটিভটা এখানে পড়লো, ও মাইনাস এটা প্লাস,
পিএইচ, এটা হয়তো সিস্টেমে আমার এই এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল করে জল নিয়ে এখানে প্রোটন নিয়েছে, নিয়ে কি তৈরি হয়েছিল, মাইনাস ওয়াটার তৈরি হয়েছিল না? এই প্রোটনটা এখানে OH নিয়ে জল তৈরি হয়েছে, তাহলে এ নেগেটিভ এখানে সিস্টেমে জল, তাহলে এর পিকে, এ তো অনেক হার্ড সেন্টার, তাহলে জলের পিকে কত, 17, আর এর এর তো তার চেয়ে অনেক বেশি স্ট্রং, তাহলে কি করবে, ওখান থেকে প্রোটন ইজিলি নিয়ে নেবে, তারপর প্রোটন ইজিলি নিয়ে নিল। এইটাকে আমরা কি বলছি, অ্যাসিড ফর্ম। দেখ এইখানটা আর কোনো মতেই কি রেজোনেন্স আসছে, খুব একটা আসছে না, তাহলে কোনটা স্টেবল, এইটা স্টেবল, এটা স্টেবল না এটা স্টেবল? এইখানে এর থেকে একটু আবার একটুখানি রেজোনেন্স বেড়েছে, ক্রস কোণ একটু এইখানতে পড়েছে, এইটা যদি এই পড়ে, কিন্তু এইখানে বেশি, এই জন্য কি হয়, আমি যদি গ্রাফিক্যালি যদি দেখতে চাই, এইখানে আমার এইটা নাইট্রোফর্ম, এই নাইট্রোফর্মটা এই জায়গাটায়, মানে এইটা এই জায়গাটা, এই পয়েন্টে সোডিয়াম, এটা সোডিয়াম সল্ট, আর এইটা হচ্ছে এই জায়গাটায়। এই হওয়ার জন্য আমার এইটা মোর স্টেবল, নাইট্রোফর্ম ইজ মোর স্টেবল দেন অ্যাসিফর্ম, ঠিক আছে, নাইট্রোফর্ম ইজ মোর স্টেবল দেন অ্যাসিড। এই গেল আমার নাইট্রো অ্যাসিড টটোমারিজমের গল্প। এবার আসবো কি, নাইট্রোসো অক্সিন টটোমারিজম। আচ্ছা, নাইট্রোসো, এবার তাহলে আবার কি দেখছি, নাইট্রোসো অক্সিন, ঠিক আছে, নাইট্রোসো অক্সিন কিরকম, সি সি হাই, এটা নাইট্রোসো, আচ্ছা, আর এইখান আর এটা সি, এইটা হচ্ছে আমার এটা হচ্ছে অক্সিন ফর্ম। এইখানটায় আমি যদি একটু দেখি, এখানটায় কি কি আছে, এনার্জি অফ, আমি একটু লিখি, এনার্জি অফ সি ডবল বন্ড এন প্লাস এনার্জি of NO plus energy of OH greater than energy of N double bond O plus energy of CN plus energy of CH। তাহলে কি বলছে, কোন গ্রুপটা তাহলে স্টেবল আমার, অক্সিন ফর্মটা মোর স্টেবল। এইখানে কি হচ্ছে, আমার এই বন্ড এনার্জি আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার বন্ড এনার্জি পাচ্ছি এইটা পাচ্ছি এর জন্য, যদি এটা মোর স্টেবল, অবশ্যই ভ্যালুগুলো হচ্ছে ম্যাগনিটিউডটা বলা হচ্ছে, আর এটা তো যখন বন্ড ফর্মেশন এনথালপি মানে তো ছেড়ে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউডটা বলছে, এটা ম্যাগনিটিউডটা দিয়ে দেওয়া ভালো, এই ম্যাগনিটিউড, ঠিক আছে, মানে কোন একটা বন্ড এনার্জির ম্যাগনিটিউডটা নেওয়া হচ্ছে, আর সাইনটা নেগেটিভ হলে তাহলে অপোজিট হয়ে যেত, ঠিক আছে, ওইটা আমরা ধরছি না, সাইনটা ধরছি না, সাইনটা বোঝাই যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে। তো এই ফর্মটা কি হচ্ছে, এই কার্বন নাইট্রোজেনের ডবল বন্ডের এনার্জি, কার্বন নাইট্রোজেন, কার্বন অক্সিজেন আর অক্সিজেন হাইড্রোজেন, এদের বন্ড ক্যালকুলেশন আর এদের বন্ড এনার্জি ক্যালকুলেশন, দেখা যাচ্ছে এই সিস্টেমটা মোর স্টেবল, সেই জন্য কি হয়, এই নাইট্রো, এই সিস্টেমটা না থেকে আমার চলে যায় কোথায়, ওইটাতে। এই কারণের জন্য আমরা যদি এরকম কোন একটা গ্রুপ নিই, এইটা না, OH ডবল বন্ড,
এর উপরে যদি আমি NO প্লাস দিই তাহলে কি হবে, এই লোন পেয়ার এখানে পড়বে, এখান থেকে NO প্লাস ধরবে, NO, এটা হলো। তাহলে এই পজিশনে আমার এটা কি নাইট্রোস, এই পজিশনে আমার কি দাঁড়ালো, নাইট্রোস, হাইড্রোজেন আছে এখানে। এটা কুইকলি কি করবে, এক্সচেঞ্জ করে এখানে প্রোটন পড়বে, এখানে অক্সিজেন OH হয়ে যাবে, কুইকলি কি হয়ে যাবে, এরকম হবে। এর উপরে যদি আমি প্রোটন দিই সঙ্গে সঙ্গে কি হবে, এই বন্ডটা ব্রেক করে যাবে, কি হবে, ডাইকিটোন হয়ে যাবে। কেন, অক্সিমটা আমরা যখন তৈরি করেছিলাম কি করে তৈরি, কিটোনের উপরে আমি কি দিয়েছিলাম, হাইড্রো এরকম দিয়েছিলাম, হাইড্রোক্সি দিয়েছিলাম, এই কিটো গ্রুপ প্লাস হাইড্রোক্সি অ্যামিন এরকম দিয়েছি। কি প্রোডাক্ট তৈরি হয়, কিটোর অক্সিম, যেটাকে আমরা কিটো অক্সিম বলছি, -H2O, রাইট। তাহলে এখানে যদি আমি প্রোটন দিই, এই সিস্টেমে যদি প্রোটন সময় জল দিই তাহলে কি হবে, এইটা আর এটা তৈরি হবে, হওয়ার তো কথা। তাহলে আমি এখানে NO তৈরি করেছি, এই ফর্মটা তৈরি করেছি, আমার হাইড্রোজেন বন্ডিং আছে, আমার দরকার নেই, আমি এমনি জাস্ট হাইড্রোজেন বন্ডিং দিয়ে রেখেছি। তাহলে কনসেপচুয়ালি আমি এখানে কি তৈরি করেছি, এইটা অক্সিজেন তৈরি করে রেখেছি, কিটো অক্সিজেন। তাহলে এর মধ্যে আমি ওয়াটার সিস্টেম দিই তাহলে কি হবে, কিটো চলে আসবে। এইটা একটা মেথড ডাইকিটো তৈরি করার, মানে 1,2 ডাইকিটো তৈরি করার একটা মেথড। তাহলে কেন এটা হচ্ছে, এই কারণটা, এইটা স্টেবল বলেই কিন্তু আমরা কিন্তু এইখান থেকে এইখানে চলে আসতে পারছি, আর এর উপরে আমরা প্রোটন দিলে এটা তৈরি করতে পারছি। তাহলে আমার কি পেলাম আমরা, যে নাইট্রোস ও অক্সিমের মধ্যে অক্সিম ফর্মটাই হচ্ছে স্টেবল। তাহলে কোন দিকে সিস্টেম, কোন দিকে পড়ে থাকবে, ডান দিকে পড়ে থাকবে। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের এতগুলো ফর্মের মধ্যে দুটো ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে নাইট্রোস অক্সিম। তো ভালো করে আমরা মেকানিজমটা বোঝা গেল। তো আমাদের এই পর্যন্ত আমাদের মোট টটোমারিজমের ব্যাপারটা পুরো ক্লিয়ার, যে টটোমারিজম হোল আমরা যে দুটো তিনটে যে ডেট ধরে দেখছি, আমাদের টটোমারিজমের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। ঠিক আছে, এরপর আমরা কোশ্চেন আলোচনা করলে সেটা দেখা যাবে। ঠিক আছে।